আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা দেখেছিলাম কিছু বিষয় প্রিন্টেড রিলেটেড। আজকে আমরা দেখবো আরো কিছু বিষয় যেগুলো ছুটে গিয়েছিল গতকালকে। এখানে আমাদের নো স্কেলিং বিষয়টা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের 100 রোর মতন ডাটা রয়েছে এখানে। আমি যদি চাই এই 100 রোটা ডাটাকে ফিট শিট অন ওয়ান পেজ, এই 100 রো ডাটাটা একটা পেজেই একবারে মানে ফিট হয়ে যাবে। এই জন্য এই যে হচ্ছে, যদি আমি এটা দিই তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের ডাটাগুলো দেখাচ্ছে না, একবারে ছোট ছোট। কারণ 100 রো ডাটা একটা পেজেই প্রিন্ট করে দিবে। তারপরে হচ্ছে যে ফিট অল কলম ইন ওয়ান পেজ, আমাদের যদি কলমগুলো অনেক থাকে, যদি ডান পাশে কলম অনেক থাকে, তাহলে যদি আমাদের কলম যদি 100টাও থাকে, তাহলে আমাদের 100টা কলমও একটা পেজে আমাদের ফিট করে দিবে। সেটা মানে যত ছোটই হোক সেটা তার দেখার বিষয় না। তারপর হচ্ছে ফিট অল রোজ অন ওয়ান পেজ। এটা কি, সমস্ত যত রো আছে আমাদের এখানে, 101টা রো রয়েছে, 101টা রো একটা পেজে আমাদের ফিট করে দিয়েছে। এটাই হচ্ছে, এটা হচ্ছে কাস্টম। তারপর হচ্ছে এই যে কোলেটেড। কোলেটেড হচ্ছে আমরা যখন কোনো কিছু প্রিন্ট দেই, আমরা যখন কোনো কিছু প্রিন্ট দেই, তখন যদি আমাদের যেমন এই 3টা পেজ রয়েছে আমাদের এখানে, মোট 3টা পেজ রয়েছে। আমি যদি এটাকে প্রিন্ট দেই কোলেটেড 1 2 3, দেখতে পাচ্ছেন যে প্রথম আমাদের যদি আমি এটা 4টা সেট, চারটা বলি যে 4টা সেট তুমি প্রিন্ট দিবা, তখন কি করবে, 1 2 3, 1 পেজ 2 পেজ 3 পেজ, এই 3টা পেজ আগে এক সেট প্রিন্ট দেওয়ার পর তারপর দ্বিতীয় সেটে আবার যাবে। আর আরেকটা অপশন হচ্ছে যে দেখতে পাচ্ছেন আনকোলেটেড, এটা হচ্ছে একটা পেজই আমাদের 4বার প্রিন্ট দিবে, তারপর 4বার প্রিন্ট দেওয়ার পর আমাদের দ্বিতীয় পেজে আবার 4বার প্রিন্ট দিবে। এটা হচ্ছে আনকোলেটেড। তা হচ্ছে প্রিন্ট অ্যাক্টিভ শিট, অর্থাৎ আমাদের এখানে শিট একটি রয়েছে। আমি যদি আরেকটা শিট নিয়ে নিই, মুভ এখান থেকে, তারপর হচ্ছে ক্রিয়েট কপি, এখানে আমাদের 2টা শিট নিয়েছি। এখন যদি আমি কন্ট্রোল পি দিই, এখন শিট প্রিন্ট অ্যাক্টিভ শিট, এখান থেকে যদি আমি প্রিন্ট ইন্টায়ার শিট দিই, এখানে দেখতে পাচ্ছেন যে, লক্ষ্য করেন এখানে নিচে এইদিকে আমাদের এখানে 3টে লেখা, দেখতে পাচ্ছেন যে 3, অর্থাৎ আমাদের 3টা পেজ। আমি যদি এখান থেকে প্রিন্ট ইন্টায়ার ওয়ার্কবুক দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এখন 6টা, অর্থাৎ আমাদের মোট ওয়ার্কবুকে, অর্থাৎ পুরো এক্সেল ফাইলে 6টা পেজ আমাদের প্রিন্ট দিবে। অর্থাৎ আমাদের যদি ওয়ার্ক অর্থাৎ ওয়ার্কবুক বলা হয় পুরো এক্সেল ফাইলকে, এবং এক্সেলের ফাইলের ভিতরে যদি আমাদের এক একটা শিটকে বলা হয় ওয়ার্কশিট, আমাদের এখানে 2টা ওয়ার্কশিট রয়েছে, দেখতে পাচ্ছেন যে এখানে 2টা ওয়ার্কশিট রয়েছে আমাদের এখানে। যদি 10টা যদি ওয়ার্কশিট দেই, এখন তারপরে যদি আমি কন্ট্রোল পি দিই এবং প্রিন্ট থেকে ইন্টার ওয়ার্কবুক দিই, তাহলে আমাদের 10টা শিটই প্রিন্ট হবে। তাহলে যে সিলেকশন প্রিন্ট সিলেকশন বিষয়টা হচ্ছে, আমি যদি চাই এই আমি এই যে ডাটাগুলো সিলেক্ট করেছি এগুলোই যদি প্রিন্ট হবে, কন্ট্রোল পি, তারপর হচ্ছে প্রিন্ট সিলেকশন। দেখতে পাচ্ছেন যে আমি 1 থেকে 20 রো পর্যন্ত এই যে সিলেক্ট করা, 1 থেকে 20 রো ডাটা পর্যন্ত সিলেক্ট করা, এই ডাটাগুলোই প্রিন্ট হবে। অনুরূপভাবে এখান থেকে আমি কিছু সিলেক্ট করলাম, কন্ট্রোল পি, এখান থেকে যে দেখতে পাচ্ছেন যে প্রিন্ট সিলেকশন, প্রিন্ট সিলেকশন দিলে আমাদের এই যেই সিলেকশন করেছি আমরা, সেই সিলেকশন যে ডাটাগুলো সিলেক্ট করেছি সেইগুলোই প্রিন্ট হবে। তারপর এখানে আছে, দেখতে দেখতে পাচ্ছেন যে আমরা কয় নাম্বার, যেমন যদি আমাদের যদি অনেকগুলো ডাটা থাকে, অনেকগুলো রো পেজ থাকে, তখন আমরা যে এখান থেকে 1 নাম্বার, আমি যদি চাই 2 নাম্বার থেকে তুমি 3 নাম্বার প্রিন্ট দিবা 1 নাম্বার বাদে, তখন আমি যদি প্রিন্ট দিই এটাকে প্রিন্ট করে নিবে। এই যে প্রিন্ট দেওয়ার সাথে সাথে এটা প্রিন্ট করে নেবে 2 থেকে 3, 1 নাম্বারটা পেজটা প্রিন্ট দিবে না। এখন আমরা দেখবো হচ্ছে ভিউ ট্যাব। ভিউ ট্যাবেও এখানে এই যে নর্মাল অপশন কিছু আছে, দেখতে পাচ্ছেন যে ব্রেক, পেজ ব্রেক প্রিভিউ, এই যে আমরা যে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু বিষয় আসলে যে পেজ লেআউট, তারপরে পেজ, এখানে এই যে কিছু অপশন আছে, এই যে এটা হচ্ছে নর্মাল, আর এটা হচ্ছে আমাদের পেজ ব্রেক, এটা হচ্ছে আমাদের পেজ লেআউট, আর এটা হচ্ছে পেজ ব্রেক। পেজ লেআউটে যদি দিই, আমাদের ডাটাগুলো পেজ লেআউটে আমাদের এখান থেকে হেডার হেডার দিতে পারবো, তারপর হচ্ছে হেডারের আমাদের পেজ নাম্বার, পেজ নাম্বার অফ পেজেস দিতে পারবো, ডেট এন্ড টাইম দিতে পারবো, এগুলো।
তারপরে হচ্ছে যে আমি যদি এখান থেকে বের হবো কিভাবে, আমরা বের হবো হচ্ছে আমাদের এই মাউসটা এই যে বাইরে, বাইরে আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এইগুলো আনসিলেক্ট হয়ে গেছে। এখান থেকে আমি যদি নর্মালি যাই আবারে, আমার ডাটাগুলো নর্মালি চলে যাবে। আর এখান থেকে পেজ ব্রেক প্রিভিউ, অর্থাৎ আমাদের প্রিন্ট হবে কিভাবে সেটা আমাদের একটু দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন যে আমাদের এই 1 নাম্বার পেজ এতটুকু পর্যন্ত দেখতে পাচ্ছেন, 43 43 রো পর্যন্ত আহ প্রিন্ট হবে, এতটুকু দেখাচ্ছে আমাদের একটা পেজ কতটুকু প্রিন্ট হবে। অনুরূপভাবে দ্বিতীয়টা পেজ 44 থেকে এই যে 87 পর্যন্ত আমাদের প্রিন্ট হবে, 44 থেকে 87। অনুরূপভাবে আমাদের তৃতীয় নাম্বার পেজটা কতটুকু হবে প্রিন্ট, এটা দেখাচ্ছে। এরই হুবহুবি কাজই হচ্ছে এই ভিউ ট্যাবে, এই যে পেজ ব্রেক প্রিভিউ, তারপর পেজ লেআউট, অনুরূপভাবে একই কাজ। তারপরে কাস্টম ভিউ, কাস্টম ভিউ কি, এটা আমি যদি এখান থেকে কিছু র্যান্ডমলি কিছু ডাটা দিই, এখানে নিশ্চয়ই কিছু ডাটা নেই, আমি র্যান্ডমলি লিখে নিচ্ছি। এখন আমরা এটাকে সিলেক্ট করার পর এখান থেকে আমরা এই যে কাস্টম ভিউ, কাস্টম ভিউতে আসার পর আমরা আগে কিছু সিলেক্ট করে নিয়েছিলাম, এটাকে ডিলিট করে দিই। তারপরে হচ্ছে এখান থেকে আমরা এই যে এই ডাটাগুলোকে সিলেক্ট করার পর কাস্টম ভিউ, কাস্টম ভিউতে আসার পর এই যে অ্যাড, এই যে অ্যাড ক্লিক করবো, অ্যাডে ক্লিক করার পর আমরা নাম দিয়ে দেবো ডাটা 1। ওকে। দ্বিতীয়তে আমরা এই যে দ্বিতীয় ডাটাগুলো আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর কাস্টম ভিউ, কাস্টম ভিউতে আসার পর আবার অনুভাবে অ্যাড, অ্যাড থেকে ডাটা 2, এটা হচ্ছে ডাটা 2। অনুভাবে এখানে সিলেক্ট করার পর কাস্টম ভিউ, অ্যাড ডাটা 3। দেখতে পাচ্ছেন যে আমাদের তিনটা ডাটা। এখন যদি আমি কাস্টমে চলে আসি, এখন যদি আমি ডাটা 2-তে ক্লিক করার পর আমরা শো দিই, আমাদের 2 নাম্বার ডাটা, এই যে 2 নাম্বার ডাটাগুলো দেখাবে। অনুরূপভাবে যদি আমি ডাটা 3 তারপরে শোতে ক্লিক করি, আমাদের 3 নাম্বার ডাটাগুলো দেখাবে। এটাই হচ্ছে কাস্টম ভিউয়ের। তারপরে হচ্ছে সুইচ মোড, এটা যদি আমি করি তাহলে আমাদের ডার্ক মোডে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন যে ডার্ক মোড। তারপর হচ্ছে নেভিগেশন, আমাদের এই যে এখানে নেভিগেশন চলে আসবে। দেখতে পাচ্ছেন 1 নাম্বার সেটা আমাদের কি আছে, কি কি ফাংশন ইউজ করেছি সবকিছু আমাদের দেখাচ্ছে এখানে। তারপর হচ্ছে গ্রিড লাইন, গ্রিড লাইন হচ্ছে এই যে আমাদের দাগ দেখতে পাচ্ছেন যে গ্রিড লাইন হরিজন্টালি এবং ভার্টিক্যালি এই যে দাগগুলো রয়েছে, যদি আমি আনসিলেক্ট করে দিই দেখতে পাচ্ছেন যে আমাদের এখন গ্রিড লাইন নেই। তারপর হচ্ছে ফর্মুলা বার, আমি যদি এটা ফর্মুলা বার আনসিলেক্ট করে দিই আমাদের ফর্মুলা বারটা সেটা সরে যাবে, দেখাবে না। এই যে ফর্মুলা বার, আমাদের ফর্মুলা বারটা দেখাচ্ছে না এখন। তারপর হচ্ছে হেডলাইন্স, হেডলাইন্স হচ্ছে আমাদের এই যে রো নাম্বার এবং কলমস নেম, এগুলো যদি আমরা সিলেক্ট করে দিই আমার রো নাম্বার এবং কলমগুলো রিমুভ হয়ে যাবে। তারপর হচ্ছে ফোকাস মোড, ফোকাস মোড আপনাদের হয়তো বা থাকবে না, কারণ এটা হচ্ছে লেটেস্ট ভার্সনেই ফোকাস মোডটা আসে। দেখতে পাচ্ছেন যে ফোকাস মোড, আমি যদি এই সেলে ক্লিক করি আমাদের এই সেলটা ফোকাস হয়ে যাচ্ছে। অনুভব এই সেলে ক্লিক করার পর ফোকাস হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে, এটা হচ্ছে লেটেস্ট ভার্সনে পাওয়া যাবে। আহ, 24 বা তার নিচে এই ভার্সনগুলো পাওয়া যাবে না এই ফোকাস মোডটা। তারপর হচ্ছে জুম, আমরা এখান থেকে কত পার্সেন্ট জুম করব সেটাও আমরা দিতে পারবো, যে যদি আমি 75% দিই এখান থেকে 75% জুম হলো। তারপর হচ্ছে যে 100% জুম, সবসময় আমাদের 100% জুমই থাকে। তারপরে হচ্ছে এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন জুম টু সিলেকশন, অর্থাৎ আমি যদি এই ডাটাগুলোকে সিলেক্ট করি, আমি চাই যে শুধু এই ডাটাগুলো জুম করে দিবে, তখন এই সিলেকশন ডাটাগুলো আমাদের জুম করবে। যে তারপর এখানে ক্লিক করব জুম টু সিলেকশন, দেখতে পাচ্ছেন যতটুকু সিলেক্ট করছি অতটুকু আমাদের ডাটাগুলো জুম করে দিয়েছে। তারপর অনুরূপভাবে আমি কিছু এখান থেকে বেশি ডাটা নিয়ে নিই, এখান থেকে দেখতে পাচ্ছেন যে এতটুকু ডাটা নিয়ে নিলাম, জুম টু সিলেকশন, আমাদের এতটুকু ডাটাগুলো দেখাবে, দেখতে পাচ্ছেন যে একটা পেজে দেখাবে। অনুরূপভাবে আমি যদি আরো কম কিছু ডাটা নেই, জুম টু সিলেকশন, দেখতে পাচ্ছেন যে আমাদের এই দেখতে পাচ্ছেন যে যতটুকু সিলেকশন করছি অতটুকু আমাদের ডাটা দেখাচ্ছে। তারপর হচ্ছে যে ফ্রিজ অপশন প্যানেলটা কি, তারপর হচ্ছে নিউ উইন্ডো, নিউ উইন্ডো যদি আমি ক্লিক করি, নতুন আরেকটি উইন্ডো দেখতে পাচ্ছেন যে নতুন আরেকটি উইন্ডো আমাদের তৈরি করে দিয়েছে, অর্থাৎ এটার কপি, হুবহু এটার কপি আরেকটা উইন্ডো তৈরি করে দিয়েছে। তারপরে হচ্ছে আরেকটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন দিলে আমাদের
ব্ল্যাঙ্ক উইন্ডো দেখতে পাচ্ছেন, ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক আমাদের এক্সেল ফাইল এটা ওপেন করে দিয়েছে। এটা হচ্ছে যদি ভিউ ট্যাবে আসার পর নিউ ওয়ার্কবুক, অর্থাৎ আমরা একটা কপি যদি করতে চাই এটার হুবহু কপি, তো আমাদের কপি করে দিবে। তারপর হচ্ছে অ্যারেঞ্জ অল। অ্যারেঞ্জ অল বিষয়টা হচ্ছে আমরা যেমন আমাদের এখানে দুইটা ফাইল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে, এখন যদি অ্যারেঞ্জ অল দেই, ভার্টিক্যালি দেই, আমার ডাটাগুলোকে ভার্টিক্যালি দুইটা আহ, দুভাবে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন যে ভার্টিক্যালি দেখাচ্ছে। আমি যদি আবার এটাকে হরিজন্টালি দেই, অ্যারেঞ্জ অল হরিজন্টালি, আমাদের ডাটাগুলো উপর নিচে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন যে উপর নিচে দেখাচ্ছে ডাটাগুলোকে। আমরা ভার্টিক্যালি দেখি, ভার্টিক্যালি আসার পর এই যে এখানে ভিউ ডাটা থ্রি, আরেকটা অপশন আছে সেটা হচ্ছে উম হুম, এই যে আরেকটা অপশন হচ্ছে যে আমাদের এই যে সাইনক্রোনাস স্ক্রোলিং, সেটা হচ্ছে আমরা যদি এই শিটের উপরে যদি আমরা নিচের দিকে স্ক্রোল করি, তাহলে এই শিটটাও দেখতে পাচ্ছেন যে নিচের দিকে স্ক্রোল হবে। যদি এই শিটের উপরে ক্লিক করে আমি যদি নিচের দিকে স্ক্রোল করি, দেখতে পাচ্ছেন যে এই শিটটাও আমাদের নিচের দিকে স্ক্রোল হচ্ছে। অনুরূপভাবে আমি যদি এটাকে উপরে স্ক্রোল করি, আমাদের এই শিটটা উপরে স্ক্রোল হচ্ছে। এটা হচ্ছে এই সাইনক্রোনাস স্ক্রোলিং। তারপরে হচ্ছে আমাদের ফ্রিজ অপশনটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেখতে পাচ্ছেন যে আমি যদি এটাকে ডাটাগুলোকে নিচের দিকে স্ক্রোল করি, তাহলে আমরা দেখতে পাচ্ছেন যে যে কলমের হেডারগুলো, কলম নেমগুলো আমাদের দেখাচ্ছে না। আমরা যদি চাই নিচের দিকে যত স্ক্রোল করি কলমের নেমগুলো দেখাবে, এই জন্য আমরা এই প্রথম কলম এর উপরে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ফ্রিজে আসার পরে ফ্রিজ টপ রোজ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে 1 নম্বর রো আসার পরে একটা দাগ দিয়ে দিয়েছে, বর্ডার দিয়ে দিয়েছে। অর্থাৎ আমরা যদি এখন নিচের দিকে স্ক্রোল করি, আমাদের 1 নম্বর রোটা উপরের দিকে ফ্রিজ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে। অনুরূপভাবে এখান থেকে আমরা কলমও ফ্রিজ করতে পারবো। এই যে ফ্রিজ, এখন যদি আমরা আনফ্রিজ করতে চাই, যে আনফ্রিজ প্যানেলস, আনফ্রিজ করার পরে এখন যদি আমি নিচে দিকে করি সেটা আনফ্রিজ হয়ে গেছে। অনুরূপভাবে আমি যদি কলমটাকেও ফ্রিজ করতে পারি, যেরকম আমি যদি চাই যে সিরিয়াল নাম্বারটা আমি যতই আহ, এদিকে আসি না কেন, তখন আমাদের এই কলম নেমটা হচ্ছে সিরিয়াল নাম্বারটা, এটা আমাদের ফ্রিজ হয়ে থাকবে। এজন্য আমরা এই যে ফ্রিজ কলমের উপর সিরিয়াল নামের উপর সিলেক্ট কোনো একটা সেল সিলেক্ট করার পর ফ্রিজ ফার্স্ট কলম, তারপরে যদি আমি ডান দিকে আসি, যতই ডান দিকে আসবো আমাদের দেখতে পাচ্ছি যে সিরিয়াল নাম্বারটা এখানে ফ্রিজ হয়ে যাচ্ছে। অনুরূপভাবে আমি যদি চাই 2টা রো অথবা 3টা রো, 4টা রো, এরকম ভাবে একাধিক রো গুলো যদি আমি ফ্রিজ করতে চাই, তখন আমরা কিভাবে করব চলুন দেখে নেই। এখন আমরা যদি চাই যে উপরের এই কটা রো ফ্রিজ হয়ে থাকবে, এই জন্য আমরা এই এই সেলের উপর ক্লিক করব। এই সেলের উপর সিলেক্ট থাকবে, এই সেলটা সিলেক্ট থাকবে, সিলেক্ট থাকার পর ফ্রিজ, দেখতে পাচ্ছেন যে উপরের 4টা রো আমাদের ফ্রিজ হয়ে যাচ্ছে। 4টা রো আমি যত নিচে আসি উপরে 4টা রো আমাদের দেখাচ্ছে এরকম ভাবে। এটা হচ্ছে ফ্রিজের ব্যবহার। তারপরে হচ্ছে সুইচ উইন্ডোজ, তারপর এটা তেমন গুরুত্বপূর্ণ। তারপরে ম্যাক্রোর জন্য আলাদা একটা ভিডিও থাকবে আমাদের, আলাদা একটা ক্লাস। তারপর হচ্ছে রিভিউ ট্যাবে আমাদের এগুলো খুব গুরুত্বপূর্ণ নয়। যেমন স্পেলিং, থ্রিজার্স, ওয়ার্কবুক, স্ট্যাটিস্টিক, তারপর হচ্ছে এগুলো ট্রান্সলেট, শো, চেঞ্জ, এগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়। এখানে এই যে কিছু অপশন আছে দেখতে পাচ্ছেন যে নিউ কমেন্ট, এটা হচ্ছে আগে এটা যদি আমি এখানে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে এই যে এখানে আমি কিছু কমেন্ট দিতে পারবো। যদি আমরা আহ, একাধিক একাধিক মানুষ একটা এক্সেল ফাইলে কাজ করি, তখন আমি আহ, এই এই কমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ হয়। আমি যদি চাই এই
আমি কাউকে বললাম যে আমরা কয়েকজনে ধরেন আমরা কয়েকজন মিলে এক্সেল এই ফাইলটা কাজ করি। তখন আমি এখানে কিছু নোট করে রাখলাম যে এই রোতে কিছু পরিবর্তন করা দরকার, অথবা কিছু পরিবর্তন বা পরিবর্তন করা দরকার। তখন আমি এখানে কিছু লিখে দিতে পারবো যে অ্যাড 10%। তারপর যে এন্টার দিই, দেখতে পাচ্ছেন যে এখানে আসার পরেই দেখতে পাচ্ছেন যে অ্যাড 10%। এখানে অনুভাবে আমরা কমেন্ট করে দিতে পারবো। এটাকে আমরা আবার এডিট করতে পারবো, যে উপরের সাইডে দেখতে পাচ্ছেন যে এডিটও করতে পারবো, ডিলেটও করতে পারবো। তারপর হচ্ছে যদি আমরা একাধিক কমেন্ট করি, এখানে আবার মেনশনও করতে পারবো, দেখতে পাচ্ছেন যে মেনশনও করতে পারবো। যে আমরা যদি একাধিক ব্যক্তি কাজ করি তখন যেমন যদি আমাদের অন্য অন্য ব্যক্তি থাকে যেমন রাসেল বা অন্য কেউ, আমরা মেনশন করে দিতে পারবো এখানে। তারপরে মেনশন করে দেওয়ার পর আমরা কি কি কাজ করতে হবে সেটাকে আমরা তাদেরকে বলে দিতে পারবো। আমরা যদি আরো কিছু দুই তিনটা নেই। এখানে কিছু দেখতে পাচ্ছেন যে আমি কয়েকটা কমেন্ট করার পর আমাদের কিছু অপশন আমাদের হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে এখানে ডিলিট। আমি যদি ডিলিটে দিই তাহলে আমার কমেন্টগুলো ডিলিট হয়ে যাবে, ভ্যালুগুলো ডাটাগুলো ডিলিট হবে না। তাহলে হচ্ছে প্রিভিয়াস কমেন্ট, আমরা যদি প্রিভিয়াস কমেন্টে যাই তাহলে আমাদের পূর্বের যে কমেন্টটা সেটা সিলেক্ট হয়ে যাবে। নেক্সট কমেন্টে দিলে আমাদের নেক্সট কমেন্টটা সিলেক্ট হয়ে যাবে। শো কমেন্টস দিলে আমাদের সকল, এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের ডান সাইডের সকল কমেন্টগুলো দেখাচ্ছে। ডান সাইডে আমাদের সকল কমেন্টগুলো দেখাচ্ছে। তারপর হচ্ছে এখান থেকে আমরা ডিলিট করে দিতে পারি, যেমন ডিলিট করে দিলাম। এই যে ডিলিট করে দেওয়ার সাথে সাথে আমাদের এখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে। অনুরূপভাবে এখানে দেখতে পাচ্ছেন যে নোটের এটা হচ্ছে আগে আমাদের এই কমেন্টে এটাই হচ্ছে এটাই কমেন্ট ছিল, কিন্তু আমাদের আপডেটেড ভার্সন ওটা ওটা আসছে যে কমেন্ট, এটা হচ্ছে নোট। এখান থেকে আমি কিছু করে দিতে পারবো, নোট করে দিতে পারবো। অনুরূপভাবে এখান থেকে আমরা ডিলিটও করতে পারবো, শো অল নোটস। তারপর হচ্ছে এখান থেকে এক জায়গা থেকে সরা দিতেও পারবো আমরা। ডিলিট করার অপশন কই, এই যে ডিলিট, এখান থেকে আমরা ডিলিটও করতে পারবো। সো মোটামুটি আজকে এতটুকুই। আর আরেকটা বিষয় দেখবো, সেটা হচ্ছে যতটুকু করালাম এতটুকু কি সবাই বুঝতে পারছেন? জি ভাই। ও আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে 3D ফর্মুলা এক্সেলে। আহ, এই নেক্সট ক্লাসে আমরা দেখবো হচ্ছে যে এক্সেলে কিভাবে আমরা লক বা আনলক করতে হয়, কিভাবে আমরা প্রোটেক্ট করতে পারবো এক্সেল ফাইলগুলো, সেগুলো দেখবো। এখন দেখবো আমরা হচ্ছে এক্সেলে 3D ফাংশন। এবং এই জন্য আমরা ডাটাতে নিয়ে নিই 3D ফাংশনের ডাটা। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডাটা রয়েছে, দেখতে পাচ্ছেন যে এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ডাটা রয়েছে। আমরা এখানে কম ডাটা নিয়েছি। দেখতে পাচ্ছেন যে জানুয়ারি সেলস, নেম অফ সেলসম্যান, তারপরে সেলসম্যানের নাম রয়েছে। এই সেলসম্যান জানুয়ারিতে কত সেলস করেছে সেটা দেখাচ্ছে। ফেব্রুয়ারিতে হুবহু আমাদের কলম গুলো একবারে ঠিক মানে প্রথম জানুয়ারি টেবিলে, জানুয়ারি শিটে যেরকম ভাবে আছে ফেব্রুয়ারি শিটে এরকম ভাবে সাজানো রয়েছে, দেখতে পাচ্ছেন যে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অনুভব ডিসেম্বর পর্যন্ত একই রকম সাজানো আছে। এখন আমি চাই যে এই যে টোটালে এই যে টোটালে এই এই টোটাল মাসে আজায় কত সেল করেছে এবং ভিরাজ কত সেল করেছে। এই জন্য আমরা হচ্ছে এটা হচ্ছে আমরা কনসোলিডেট এর মাধ্যমেও সলভ করতে পারবো, আরেকটা হচ্ছে 3D ফাংশনের মাধ্যমেও করতে পারবো। আগে সর্বপ্রথম আমরা দেখবো যে কনসোলিডেটের মাধ্যমে কিভাবে করব। এই জন্য আমরা এই সেলগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এই যে ডাটা ট্যাবে আসবো, ডাটা ট্যাবে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কনসোলিডেট, ডাটা টুলসের ভিতরে, ডাটা টুলস গ্রুপের ভিতরে কনসোলিডেট, দেখতে পাচ্ছেন যে কনসোলিডেট, এখানে আমরা ক্লিক করব।
আমাদের আগে থেকে কিছু ডাটা দেওয়া, এই জন্য আমরা ডিলিট করে নিই আগে ডাটাগুলো। আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন আপনাদের এরকম অবস্থা থাকবে, এরকম খালি কোনো কিছু থাকবে না। এখান থেকে আমরা কি করতে চাই, যেমন কাউন্ট যদি করতে চাই তাহলে এখানে কাউন্ট অপশন, তারপর হচ্ছে এভারেজ, মিন, ম্যাক্স, প্রোডাক্ট অর্থাৎ গুণ করা, তারপরে হচ্ছে এগুলো আমরা করতে পারবো। আমি সাম করতে চাই, সাম করার পর রেফারেন্সে আমরা একবারে জানুয়ারি শিটে আসবো। জানুয়ারি শিটে আসার পর এই এই সেলগুলো আমরা সিলেক্ট করে দেবো। এই সেলগুলো, যেই সেলগুলো আমরা যোগ করতে চাই বা অ্যাপ্রেস করতে চাই, মিন করতে চাই, যেটাই করতে চাই সেটাগুলো সিলেক্ট করার পর এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর আমরা আবার ফেব্রুয়ারিতে চলে আসবো। ফেব্রুয়ারিতে আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের সেলগুলো আমাদের সিলেক্ট করতে হয়নি, অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে আবার অ্যাডে ক্লিক করব, আবার মার্চে চলে আসবো, অটোমেটিকলি সিলেক্ট হয়ে রয়েছে। অ্যাড এপ্রিলে, অ্যাড মেতে, অ্যাড জুনে আবার অ্যাড করে দিব, জুলাই অ্যাড, সেপ্টেম্বর অ্যাড, অক্টোবর অ্যাড করে দিলাম, নভেম্বর অ্যাড, ডিসেম্বর অ্যাড করে দিলাম। এখন আমরা এখান থেকে ওকে ক্লিক করব। হলো না কেন? আবার একটু দেখি। হওয়ার তো কথা, হলো না কেন? ও টোটালটাও আমরা সিলেক্ট করে দিয়েছিলাম এই জন্য। নভেম্বর মোটামুটি সব মাসে হয়েছে আমাদের। এখন হয়েছে। আমরা টোটালটাকে আমরা অ্যাড করে দিয়েছিলাম এই জন্য আমাদের হয় নাই। আহ, যদি ওখানে আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের এই জানুয়ারি থেকে মার্চ ডিসেম্বর পর্যন্ত টোটাল যে আজায় কত সেল করেছে জানুয়ারিতে, এই টোটালটা আমাদের ডিসেম্বরে চলে আসছে, টোটাল সেলে চলে আসছে। সেই পুরো জানুয়ারি টু ডিসেম্বর, এই 12 মাসে কত সেল করেছে আজায় তার টোটালটা এখানে চলে আসছে। অনুরূপভাবে আমরা এটাকে থ্রি ডি ফাংশনের মাধ্যমে করতে পারবো। থ্রি ডি ফাংশন সেটা কিভাবে ইউজ করতে হয়, এই জন্য আমরা প্রথমে ইকুয়াল সাইন দিয়ে নিব, তারপরে সাম, তারপর হচ্ছে সামে আসার পর এই যে সাম দেওয়ার পর আমরা হচ্ছে এই যে জানুয়ারি শিটে আসবো। জানুয়ারি শিটে আসার পর এই প্রথম আহ, প্রথম এই সেলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে ফর্মুলাটা এখানে লেখা দেখাচ্ছে। এখানেই আমরা ফর্মুলাটা টাইপ করব। এখানে এখানে এই যে জানুয়ারির পর আমরা ক্লোন দিয়ে ডিসেম্বর, তারপর লাস্টে আমরা ফার্স্ট ব্র্যাকেটটা ওকে করে দিব, ই করে দিব, ইন্টার দিয়ে দিব। তারপর দেখতে পাচ্ছেন যে আমাদের এটাই হচ্ছে আমাদের থ্রি ডি ফাংশন। দেখতে পাচ্ছেন যে আমাদের টোটাল এই যে ফাংশনটা আবার দেখেন, জানুয়ারি, তারপর হচ্ছে এই কমা, এই এটা কি কি বলে ভুলে গেলাম, এই জানুয়ারি, তারপর হচ্ছে এটা লিখবেন, তারপর হচ্ছে ডিসেম্বর, তারপর এই যে সেল নেমটা এরকম ভাবে লিখবেন, তাহলে আমাদের টোটালটা এখানে চলে আসবে। অনুভাবে আমি ভিরাজ সেইকেরটাও করতে চাই, যোগ করতে চাই টোটাল, এই জন্য আবার জানুয়ারিতে চলে আসবো। এই যেহেতু ভিরাজের এই সেলটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা এখানে আমরা মডিফাই করব। এই যে জানুয়ারির পর এরকম ভাবে আমরা লিখে দিব, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপর এন্টার দিব। দেখতে পাচ্ছেন যে আমাদের ভিরাজেরটাও চলে আসছে। এমনভাবে আমি যদি এখানে ড্র্যাগ করে নিচের দিকে আমাদের ডাটাগুলো পরিপূর্ণ হয়ে যাবে, মানে ফিল আপ হয়ে যাবে। অনুরূপভাবে আমাদের যদি ডাটাটা এরকম ভাবে থাকে যে জানুয়ারির পরে 2060, ডিসেম্বরের পরেও যদি 2060 লেখা থাকে, এরকম ভাবে কোনো কিছু লেখা থাকে, তখন আমরা কিভাবে করব? তখন আমরা করব হচ্ছে এখানে আমরা সাম ফাংশন ইউজ করব। সাম সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন দিলে আমাদের এরর আসবে। সিঙ্গেল কোটেশন দেওয়ার পর একে জানুয়ারিতে এখানে সিঙ্গেল কোটেশন দিব। সিঙ্গেল কোটেশন দেওয়ার পর এই জানুয়ারি শীটে যেরকম ভাবে আমাদের জানুয়ারি শীটটা যেরকম ভাবে লেখা আছে এটা, আর এই ফেব্রুয়ারি শীট ওরকম ভাবে যেরকম ভাবে লেখা আছে এরকম ভাবে আমরা লিখে দিব। জান 2016, ডিসেম্বর 2026।
তারপর হচ্ছে আমাদের সেল হচ্ছে B2। এরর আসলো কেন? আচ্ছা, আবার দেখি। সাম জানুয়ারি 6 B2, এরর তো আসার কথা না। উম, উম, এই যে এখানে। আচ্ছা, জিরো আসলো কেন? ও, আমরা ডিসেম্বরে দিয়েছি, এই জন্য আমাদের এরর আসছে। আমাদের দেওয়ার কথা হচ্ছে টোটালি এখানে আমরা সাম ফাংশন ইউজ করার কথা ছিল, কিন্তু এখানে না ইউজ করে আমরা হচ্ছে ডিসেম্বরে ইউজ করেছি, এই জন্য আমাদের এরর আসছে। এখন যদি আমরা দিই, এখন আমরা আবার ফাংশনটা লিখে নিই। সাম সিঙ্গেল কোটেশন জান জানুয়ারি 2026, ডিসেম্বর 2026, B2। দেখতে পাচ্ছেন যে আমাদের ডাটাটা এখন ঠিকভাবে আউটপুট দিচ্ছে। আমরা আগে ভুল করেছিলাম, সেটা হচ্ছে এই ডিসেম্বর শিটে আউটপুটটা যাচ্ছিলাম, কিন্তু আমাদের উচিত ছিল হচ্ছে টোটাল 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 শিটে আমরা না দিয়ে, টোটাল শিটে না দিয়ে দিয়েছিলাম যে ডিসেম্বর শিটে। এটা কি বুঝতে পারছেন সবাই?